হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো প্রায় 5 দিন পরে বাসায় আসলাম। তো বাসায় আসার পরেই দেখলাম গাছগুলোর কি অবস্থা। তো আম্মুর বাসায় ছিলাম। আম্মু, তারপরে আমার বাবু সবাই অনেক অসুস্থ, জ্বর। তো ভাইরাস জ্বরে মোটামুটি সবাই ভীষণ অসুস্থ। তো আমি আমার বেলকুনিতে আসার সময় পাইনি। এদিকে আমার গাছগুলোর অবস্থা একদমই নাজেহাল। এখন আর কি ওখানেই আছি, কিন্তু দেখতে আসছি যে আসলে আমার গাছগুলোর কি অবস্থা। কারণ গাছগুলোতে প্রায় 5 দিন পানি দেওয়া হয় না, আর এই সাইডটাতে অনেক রোদ পায়। তো চলো দেখি আমার গাছগুলোর কি অবস্থা। এই যে আমার এই বেলকুনির গাছগুলো, এগুলো তো একটু রোদেই ভালো থাকে সেগুলা। তো দেখো গাছের কি অবস্থা হয়েছে। এই যে নয়নতারাটা একদম ঝিমে পড়ছে পানির অভাবে। যদিও মানে পানি দিলে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু গাছগুলোর আসলে ভীষণ ভীষণ শাস্তি হচ্ছে, কিছু করার নেই। দেখো মাটিটা কেমন একদম শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে। প্রত্যেকটা গাছই পানির অভাবে ভীষণ খারাপ অবস্থা। আর এইদিকে এই যে দেখো গোলাপ ফুল, এই গোলাপে যদি পানি না পায় তাহলে কিন্তু গোলাপ ফুলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটবে না। তো অনেক বড় গোলাপ হয়। সব মিলিয়ে গাছের পরিস্থিতি ভীষণ খারাপ। আর এই যে এইদিকে আমার অ্যাডেনিয়াম, তো দেখো অ্যাডেনিয়াম গাছটিও কিন্তু হলুদ হয়ে গিয়েছে। অনেক তরতাজা সুন্দর একটা গাছ ছিল, তো 5 দিনের মধ্যে অবস্থাটা খারাপ। মোটামুটি সবগুলো গাছই আমার অবস্থা ভীষণ ভীষণ খারাপ হয়ে আছে। আর এই যে আমার এই মরিচ গাছটা থেকে তো অনেক মরিচ আর কি পাইছি আমি। তো দেখো গাছটা কিন্তু দেখো কি হলুদ হয়ে গেছে, নষ্টই হয়ে গিয়েছে। তো এই গাছটা কিন্তু আর ভালো হবে না, কারণ একদম নষ্ট করে ফেলছি গাছটাকে। ঠিকমতো বাসায় না থাকলে যা হয় আর কি। আর এই যে আমার বোম্বাই মরিচের চারা, তো এটা কিন্তু আমি নিজেই আর কি বসাইছিলাম, চারা করছিলাম। এই যে একটা আর এই যে একটা, দুইটা চারা উঠাইছি। তো দেখো মাশাআল্লাহ আমার গাছটি কিন্তু ভালো গ্রোথ হয়েছে। আর এই যে মাটিটা একদম শুকনো হয়ে গেছে, পানি দেওয়াটা একদম জরুরি। আর এই যে এখানে মানি প্লান্টের জন্য আর কি কাটিং বসাইছি। তো এই আর কি অবস্থা এই গাছের, এখানকার সবগুলো গাছই মোটামুটি। আর এই যে এখানে বেলি ফুলের বসাইছিলাম, একটা ডাল এনে দিছিল সেই ডালটা, তো ডালটাও কিন্তু বেঁচে গেছে, মাটি একদম শুকায় গেছে। তো এখন আমি সবগুলো গাছে কিন্তু খুব সুন্দরভাবে পানি দিয়ে দিব এখন। বাবু যতক্ষণ সুস্থ না হচ্ছে, ভাইরাস জ্বর কিন্তু 5-6 দিন থাকে, সবাই অনেক অসুস্থ। এই জন্য আসা হয় না, বাবুকে নিয়ে একলা একলা সব কিছু সামাল দিয়ে তারপরে কিন্তু থাকা যায় না, যেহেতু বাচ্চা ভাইরাস জ্বরে অনেক জ্বর থাকে, বাচ্চা কিন্তু শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে যায় আর কি। এগুলো গাছেই পানি দিয়ে দিলাম। এখন আমার যে ইনডোর প্লান্টগুলো, ওইগুলোতে এখন পানি দেব। তো চলে আসছি আমার ইনডোর প্লান্টের বেলকনিতে। দেখো কি অবস্থা আমার গাছগুলো। তো এই যে আমার ইনচি প্লান্ট, তো বাহিরে কিন্তু অনেক বাতাস হচ্ছে, দেখো কত সুন্দর ওয়েদার। তো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভীষণই ভালো, মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ওয়েদার। এখানে বসে থাকলে কি ভাল লাগে। তো এমন একটা ওয়েদার কিন্তু ভীষণই ভীষণই ভালো লাগে। আর এই যে আমার কয়েন প্লান্ট, পানির অভাবে কিন্তু সে ঘুমায় পড়ছে, তো তাকে পানি দিলেই ঠিক হয়ে যাবে। আর এই যে এখানে আমি চারা করতে দিয়েছিলাম, তো পানি চেঞ্জ করে দিয়ে যাব যাওয়ার সময়। আর এই যে আমার শখের গাছগুলো সবগুলাই কিন্তু এই যে ডালে ছেটে দিতে হবে, ফুল ফুটে ফুটে একদম নষ্ট হয়ে আছে। তো এইগুলোর ডালগুলো কিন্তু কেটে কেটে করে দিতে, মাথাগুলো ভেঙে দিতে হবে, যদিও আজকে আমি পারবো না। তো এই যে দেখো একদম সব শুকিয়ে গেছে, তো সবগুলোতেই এখন আমি পানি দিব। তো ইনডোর প্লান্টের গাছ কিন্তু খুব একটা নষ্ট হয় না, এখানে অনেক বেশি
কি বলে রোদ পায় না, তো এই কারণে এই গাছগুলো অতটা নষ্ট হয়নি। আলহামদুলিল্লাহ সব গাছগুলোই কিন্তু ভালো আছে। আর এই যে আমার শখের কিন্তু মানি প্লান্ট কর্নার, তো এই গাছটা কিন্তু আমার এই বছরের আর কি, এই বছরে আমি চারা করেছি। তো কত সুন্দর লাগছে তা। আর এইগুলা কিন্তু অনেক পুরনো গাছ। এই যে এই গাছটা আমার প্রায় 2 বছর বয়স হয়েছে, এখান থেকে অনেক ডাল কাটিং করছি। আর মানি প্লান্ট কিন্তু আমার অনেক অনেক পছন্দ। এই যে একটা মানি প্লান্ট, তো এই গাছগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মনে হয় যে মানে মানি প্লান্ট দিয়ে ঘর সাজালে অনেক বেশি সুন্দর লাগে। আর এই যে এটা কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয়। তো দেখো এটার কি অবস্থা একদম। এটাও কিন্তু এবার নতুন করেছি। তো এই আর কি আমার গাছের অবস্থা। আর দুটা গাছ আছে আর কি ভিতরে, তো ওইগুলোকে আমি বের করে রেখে যাব, কেননা কয়েকদিন ভিতরে থাকলে কিন্তু গাছগুলো নষ্টই হয়ে যায়। আর এই যে আমার এটা ঘরে ছিল আর কি, এটাকে এখন বের করে রেখে যাব। তো ঘরে যে গাছগুলো আছে সেগুলোকে আমি সবগুলোকে কিন্তু বের করে রেখে যাব, না হলে কিন্তু আমার গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যেখানে যে আমার এরিকা পাম, এটা পাম গাছটিকে আমি নেমে মানে রেখে গেলাম। এগুলো ঘরে ছিল, এগুলোকে আমি বের করে ধুয়ে যাচ্ছি। এই গাছগুলোকে এখন, এই বেলকনির গাছগুলোকে পানি দেবো, সবগুলোকে পানি দিয়ে তারপর বের হব। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর মানে ভিডিও ঠিক মতো পেজে দিতে পারছি না, সবাই অসুস্থ, এজন্য আর কি এডিট করতে অনেক সমস্যা, তাই ভাবলাম এইভাবেই আজকে ভিডিওটা করি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমি ভীষণ ভীষণই ক্লান্ত। তো দেখে বুঝতে পারছো যে বাড়িতে আসলে মানে মানুষজন অসুস্থ থাকলে, ফ্যামিলির মানুষ অসুস্থ থাকলে, বিশেষ করে বাচ্চা অসুস্থ থাকলে কিন্তু মানে মায়েদের যেমন মানসিক টেনশন থাকে, তেমন কাজের অনেক চাপ থাকে। তো সব মিলিয়ে আর কি অনেক বেশি টায়ার্ড আমি। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।